হাইকোর্টের নতুন আদেশ, গুরুত্বপূর্ণ আপডেট। 25 বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা নয়, বাতিল হবে যাদের পেনশন ও অবসর সুবিধা বা এখানে যাদের অবসরকালীন সুবিধা ঝুঁকিতে রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সর্বশেষ তথ্য নিয়ে। অবশ্যই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রত্যেকের প্রতি ছোট করে রিকোয়েস্ট করব, যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, কাইন্ডলি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে আপনারা গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখতে পাচ্ছেন। 25 বছর পূর্ণের আগে যদি আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে আপনার পেনশন সুবিধা হবে না বা বাতিল হবে অবসরকালীন সকল সুবিধা। চলুন এ বিষয়ে রুলস বা আইনে কি বলা হয়েছে সর্বশেষ তথ্য জানাবো। আইন কি কার্যকর হয়েছে, নাকি হবে, নাকি হতে পারে, নাকি হবে না, এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইন ডিটেলসে। অবশ্যই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। 25 বছরের চাকরির সময়সীমা পূর্ণ হওয়ার আগে কোনো সরকারি কর্মচারী পদত্যাগ করলে তিনি কোনো সুবিধার অধিকারী হবেন না বলে এক রায়ে উল্লেখ করেছেন আপিল বিভাগ। চলুন দেখি বিস্তারিত। 28 পৃষ্ঠার ওই রায়ে বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ বলেন, আইন প্রণেতারা যুক্তিসঙ্গত বিবেচনায় নির্ধারিত 25 বছর চাকরির সময়সীমা পূর্ণ হওয়ার আগে পদত্যাগকারী কোনো সরকারি কর্মচারীর জন্য পেনশন সুবিধার বিধান রাখেননি। বেঞ্চের অপর 2 সদস্য হলেন বিচারপতি এস.এম. এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব। 2021 সালের 18 মার্চ হাইকোর্টের দেওয়া এক রায়ের বিরুদ্ধে আইন মন্ত্রণালয়ের করা আপিলের পর গত 11 মার্চ আপিল বিভাগ সংক্ষিপ্ত রায় প্রদান করে। ওই রায়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুব মোর্শেদকে পেনশন ও চাকরিজীবীদের অন্য বকেয়া সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। 1991 সালের ডিসেম্বরে সহকারী জজ হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগ দেওয়া মাহবুব অতিরিক্ত জেলা জজ হিসেবে কর্মরত থাকা অবস্থায় 19 বছরের চাকরি শেষে 2011 সালের 31 জানুয়ারি পদত্যাগ করেন। পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেন, বিদ্যমান আইন অনুযায়ী বাধ্যতামূলক যোগদানের মেয়াদ পূর্ণ হওয়ার আগে পদত্যাগকারী কোনো সরকারি কর্মচারীকে পেনশন দেওয়ার সুযোগ নেই। তাই হাইকোর্টের নির্দেশ আইনগতভাবে কার্যকরযোগ্য নয়। চলুন দেখব আরও কিছু তথ্য। রায়ে বলা হয়, উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আপিলকারীকে আইন মন্ত্রণালয় প্রতিপক্ষ রিটকারীকে মাহবুব তার চাকরির মেয়াদের ভিত্তিতে পেনশন দেওয়ার যে নির্দেশ হাইকোর্ট বিভাগ দিয়েছিল দেখতে পাচ্ছেন, সেটিও টেকসই নয়। এটি কার্যকরযোগ্য বা এখানে কোনো আদেশ নয়, যেহেতু আইন এ ধরনের সুবিধা দেওয়ার অনুমতি প্রদান করে না। পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেন, এছাড়া সাধারণ বিবেচনায় এটি উল্লেখযোগ্য যে নির্ধারিত 25 বছরের যোগ্যতা সম্পন্ন চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই যদি অবাধে পেনশন ও অবসর সুবিধা পাওয়া যায় তাহলে তা সরকারি চাকরিতে প্রত্যাশিত শৃঙ্খলা, স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী অঙ্গীকারকে দুর্বল করতে পারে। সরকারি চাকরি শুধু স্বল্প মেয়াদী কর্মসংস্থান নয়, বরং এটি ধারাবাহিকতা, জবাবদিহি ও প্রতিষ্ঠানের প্রতি দীর্ঘস্থায়ী আনুগত্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি কাঠামোবদ্ধ পেশা। এখানে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সকল তথ্য রয়েছে। পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগের বিচারকরা বলেন, কর্মকর্তারা যদি নির্ধারিত সময়ের আগেই পদত্যাগ করে তাহলে পূর্ণ পেনশন সুবিধা ভোগ করতে পারেন। তাহলে কেউ কেউ সরকারি চাকরিকে কেবল অভিজ্ঞতা, প্রশিক্ষণ বা মর্যাদা, আর্থিক নিরাপত্তা অর্জনের একটি অস্থায়ী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে পরে ব্যক্তিগত সুবিধার জন্য চাকরি ছেড়ে যেতে পারেন। এতে অকাল পদত্যাগ উৎসাহিত হতে পারে, জনবল পরিকল্পনা ব্যাহত হতে পারে, অভিজ্ঞ কর্মকর্তাদের ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে এবং সরকারি চাকরির সঙ্গে ঐতিহ্যগতভাবে যুক্ত শৃঙ্খলা ও গুরুত্ব ক্ষুণ্ণ হতে পারে। তাই সরকারি চাকরিতে অঙ্গীকার, শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক স্থিতি বজায় রাখতে যোগ্যতা সম্পন্ন চাকরি নির্ধারিত মেয়াদ একটি যৌক্তিক নীতিগত সিদ্ধান্তের প্রতিফলন। তো এখানে মূলত যে গুরুত্বপূর্ণ আপডেটটি জানানো হয়েছে সেটি হলো, 25 বছর পূর্ণের আগেই যদি আপনারা কেউ পদত্যাগ করে থাকেন বা পদত্যাগ করার চিন্তা ভাবনা গ্রহণ করে থাকেন তাহলে আপনারা কোনো প্রকার পেনশন ও অবসরকালীন সুযোগ সুবিধা পাবেন না। কারণ যদি 25 বছরের আগেই আপনারা অবসরে চলে যান স্বেচ্ছায়, তাহলে সরকারের এখানে অনেক ধরনের লস হচ্ছে, প্লাস অনেকেই কিন্তু উৎসাহিত হবে যে চাকরি ছেড়ে অন্যান্য কোনো ব্যবসায় নিজেকে নিয়োজিত করবে। অর্থাৎ নির্ধারিত একটি বা বয়স পর্যন্ত তারা চাকরি করে তাদের
স্বেচ্ছায় পদত্যাগ করে অন্যান্য কোনো ব্যবসায় নিযুক্ত হবে। ফলেই কিন্তু সরকারি চাকরির প্রতি মানুষের আগ্রহ কমে আসবে এবং বিভিন্ন কুফলও রয়েছে এর। তো মূলত এখানে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে, তবে এটি এখনো পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়নি। তবে আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে অল্পতেই চাকরি ছেড়ে পেনশন ও অবসরকালীন সুবিধাগুলো ভোগ করবেন, সেটি কিন্তু এখন থেকে আর হবে না। এই ছিল সর্বশেষ ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন।